ব্যান্ডেলের কথা বলতেই যেই জায়গাটার নাম সবার আগে আমাদের মনে আসে সেটা হচ্ছে ব্যান্ডেল চার্চ। তো আজকে আমাদের ডেস্টিনেশন এই ব্যান্ডেল চার্চ। 25শে ডিসেম্বরের আগে চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এই গির্জাতে। তো জার্নি গাইডের একটা নতুন ব্লগতে তোমাদের সকলকে স্বাগত। দেরি না করে ব্লগটাকে শুরু করে দেব। এই চার্চে প্রবেশ করার এটি হচ্ছে মেন গেট। এবারে চলো তোমাদেরকে জানাই তোমরা এখানে কিভাবে আসবে। হাওড়া স্টেশন থেকে যে কোনো ট্রেন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে এই ব্যান্ডেলে আসবার জন্য। তো ব্যান্ডেলে আসার পর তোমরা কিন্তু ব্যান্ডেল স্টেশন থেকে যে কোনো টোটো বা অটোকে রিজার্ভ করে বাস শেয়ারে তোমরা চলে আসতে পারো এই চার্চে। এছাড়া তোমরা নৈহাটি থেকে ফেরিঘাট পার হয়েও কিন্তু আসতে পারো এই ব্যান্ডেল চার্চে। এছাড়া তোমরা শিয়ালদা থেকেও ট্রেন পেয়ে যেতে পারো। আর এখানে আসার পর বাইরে কিন্তু কয়েকটা বেশ দোকান আছে, সেই দোকানে তোমরা পেয়ে যেতে পারো ছোটদের বিভিন্ন রকমের খেলনা। এছাড়া এখানে প্রার্থনা করবার জন্য বিভিন্ন ধরনের ছোট বড় মোমবাতি। এছাড়া তোমরা পেতে পারো যীশু খ্রিস্টের বিভিন্ন সাইজের মূর্তিও। এখানে দেখো খুব সুন্দর কিন্তু ফুলের ক্রাউনও বিক্রি হচ্ছে। আমাদের তুলতুলিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর গির্জার এখানে প্রবেশ করার টাইমিং দেওয়া আছে, তোমরা দেখে নাও, সকাল 8টা থেকে কিন্তু বিকেল 4:30 অবধি। আর এখানে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না। আরও কিছু নিয়ম এই লিস্টে দেওয়া আছে, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও। এখানে আসলে কিন্তু এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে আমাদের। পশ্চিমবঙ্গের প্রাচীনতম গির্জাগুলির মধ্যে এটি কিন্তু এক অন্যতম প্রাচীনতম গির্জা। আর এই গির্জাটি পর্তুগিজরা 1599 সালে স্থাপিত করেছে। আর এটি কিন্তু মাতা মেরির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। সেই জন্যই কিন্তু মাতা মেরি আর যীশু খ্রিস্টের জীবনের বিভিন্ন ইতিহাস তুলে ধরা হয়েছে এই গির্জার চারপাশে। মূল প্রার্থনা ঘরের বাইরেও কিন্তু এখানে প্রত্যেকে প্রার্থনা করে নিজের মনোবাসনা জানিয়ে এইখানে একটা জলাশয়ের উপরে প্রত্যেকে পয়সা দিচ্ছে আর তাদের মনোবাসনা জানাচ্ছে। এছাড়া এখানে প্রার্থনা করে প্রত্যেকে কিন্তু মোমবাতিগুলো এখানেই জ্বালিয়ে রাখছে, কারণ মূল যে প্রার্থনা ঘর সেখানে কিন্তু জ্বালানোর কোনো অনুমতি নেই। এছাড়া এখানের ভেতরে মূল প্রার্থনা ঘরে ভিডিও করবারও কোনো অনুমতি নেই, তাই আমি তোমাদের ভেতরের ভিডিও করে দেখাতে পারলাম না। তোমাদের যদি এই জায়গাটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই একদিন এখানে এসে ঘুরে যেও আর এখানে মূল প্রার্থনা ঘরের শান্তি কিন্তু অনুভব করে যেও। সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না, কারণ ভেতরে যখন ফাদার বাইবেলের মূল কথাগুলো প্রত্যেককে বোঝাচ্ছিল তখন কিন্তু আলাদা এক শান্তি তোমরা অনুভব করতে পারবে এখানে আসার পর। আমি সাধ্যমতো চেষ্টা করেছি এখানের ভেতরের চিত্রটি তোমাদেরকে তুলে ধরবার। তো তোমরা যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই সাপোর্টটা আমাকে মোটিভেট করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগেতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।